মালটা কে রে? ঠেকায় পড়লে বামুনেও লাঙল চষে। নন্দিনী থানায় গিয়ে কিন্তু তোমার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়ার অভিযোগ আনতে পারতো। তো বিয়েটা তুমি করছো না আমি করছি? মানে জেঠু বড় বিপদে পড়েছি। লুকিয়েছিলে প্রাণের মাঝে অরূপ রতন হয়ে। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। তাদের যদি আমরা ফিল্মের মতো করে খানিকটা গ্রুমিং করে নিতে পারি তাহলে তারা অবশ্যই কামাল করতে পারে। এই গভীর বিশ্বাস থেকেই আমরা গ্রুপ থিয়েটার থেকে এই একঝাঁক নূতন অভিনেতা এবং অভিনেত্রীদের তুলে নিয়ে এসেছি। আপনারা এই ছবিতে তাদের অভিনয় দেখুন। আমার মনে হয় তারা প্রত্যেকেই চরিত্রানুগ এবং যথাযথ অভিনয় করেছে। একটা কথা, এই ফিল্ম তৈরি হয়ে যাওয়ার পরেও এর মার্কেটিং করতে গিয়ে মানুষের কাছে ছবিটাকে নিয়ে আসতে গিয়েও আমরা বারবার বিভিন্ন ইন্টারমিডিয়ারির কাছ থেকে সেই একই প্রশ্ন একই কথা বারবার শুনেছি, আপনাদের ছবিতে কাস্ট কে আছে? আমরা খুব কনফিডেন্স নিয়ে বলেছি আমাদের ছবিতে কোনো কাস্ট নেই, কোনো ব্র্যান্ড নেম নেই, কিন্তু তবু আপনারা ছবিটা দেখুন। যদি অভিনয় ফিল্মের ক্ষেত্রে যেমন অবশ্যই একটা গুণ, কিন্তু সিনেমা তো শুধু কোনো অভিনেতার ওপরে বা অভিনেত্রীর ওপরে বেঁচে থাকে না। যাকে আমরা এত জোর গলায় ব্র্যান্ড ভ্যালু, কাস্ট ভ্যালু বলছি, সত্যিই কি এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো কাস্ট ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু কারো আছে? কেউ বলতে পারবেন যে টাকা তারা রেমুনারেশন নেন সেই টাকা, সেই সমপরিমাণ লভ্যাংশ তারা প্রডিউসারকে ফেরত দিতে পেরেছেন? যদি সে কথা তারা না বলতে পারেন, যদি সেটা তারা এনশিওর করতে না পারেন, তাহলে কিসের এত গুমর? তাদের ব্র্যান্ড নেবে, কাস্ট নেবে। অভিনয় সেটা চরিত্রের উপযোগী যদি হয়, সিনেমাটোগ্রাফি যদি তার নিয়ম মেনে চলে, ফ্রেমিং যদি ঠিকঠাক থাকে, গল্প যদি তার উত্থান পতন থাকে, তাহলে মানুষ 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে সে ছবি উপভোগ করবেন। এই গভীর বিশ্বাস থেকেই আমরা এই ছবিটা করেছি। আপনারা দর্শকের কাছে, পশ্চিমবাংলার দর্শকের কাছে আমার আবেদন, আপনারা ছবিটা দেখুন, নিজেরা কোনো রকম প্রিকনসিভড আইডিয়া থেকে নয়, সম্পূর্ণ খোলা মনে ছবিটা বিচার করুন। পাশাপাশি সমকালের এই মুহূর্তে যে ছবিগুলো হলে চলছে আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে মিলিয়ে দেখুন। তারপর আপনাদের যদি ভালো লাগে তাহলে মুক্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলুন, হ্যাঁ এমন করেও ফিল্ম তৈরি করা যায়। পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে, আধা শহরে যেসব প্রতিভাবান, প্রতিশ্রুতিবান থিয়েটার কর্মী আমাদের রয়েছে, তাদের যদি আমরা এভাবে সুযোগ দিতে পারি, এই বাংলাদেশে, এই পশ্চিমবাংলায়, এই রাজ্যে কোনো দিন অভিনেতা অভিনেত্রীর অভাব হবে না। তাদের নিয়ে আমরাও ভবিষ্যতে, আপনারা আমাদের ভরসা, সেই ভরসা জোগালে আমরাও ভবিষ্যতে এরকম আরও কাজ করবার উৎসাহ পাব। কিন্তু আপনারা কি কাজ করেছেন সেটা দেখান। এই রকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি এসে আমরা সত্যিই ভাবলাম যে তাহলে তো কোনো একটা কাজ এদের চোখের সামনে তুলে ধরতে হবে, নইলে এরা সেই দক্ষতাটাকে বিশ্বাসই করতে চাইছে না।
তো সেটা করতে গিয়ে তারা তো আমাদের পাশে দাঁড়াবেন না, সেটা খুবই স্বাভাবিক। তো এই রকম একটা সীমিত অর্থের ভেতরে, যেহেতু সীমিত অর্থের ভেতরে আমাদের কাজ করতে হয়েছে, প্রতি মুহূর্তেই আমাদের অল্টারনেটিভ চিন্তা ভাবনাটা করতে হয়েছে। আমরা যারা নামি দামি তাদের কাছে অবশ্যই যেতে পারিনি, সেই জন্যেই আমাদের খুঁজতে হয়েছে এই অল্টারনেটিভ রাস্তাটা, যে গুণী অভিনেতা অভিনেত্রী যারা ইতিমধ্যেই কাজ করছেন তাদের দিয়ে যদি কাজটা করে ফেলা যায়। আমার এখানে একটা প্রশ্ন, এই নামীদের খুঁজতে গিয়ে অনামীদের পেলেন, আপনার কি কোনো আক্ষেপ আছে প্রযোজনা এবং পরিচালনা করার ক্ষেত্রে? ব্যক্তিগতভাবে এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এটা নয়। এটা যেহেতু একটা সৃষ্টি এবং সেই সৃষ্টিকে আমরা মানুষের কাছে আজ নিয়ে আসতে পেরেছি। কিছু মানুষ আগামী 14ই জুন এটা হলে রিলিজ হচ্ছে, কিছু পশ্চিমবাংলার কিছু হলে এটা রিলিজ হচ্ছে, দর্শকের কাছে যাচ্ছে। তারাই শ্রেষ্ঠ বিচারক, তারাই বলবেন যে ছবিটা কি হয়েছে। তারা যদি রায় দেন, তাদের যদি ভালো লাগে, তারা যদি বাহ বলেন, তাহলে সম্ভবত মানুষ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি একটা প্রশ্ন করছি আপনাকে। আপনার কথায় মনে হলো যে অভিনয়ের আঁতুড়ঘর থিয়েটার, সে ফার্স্ট থিয়েটার হোক, সেকেন্ড থিয়েটার হোক, প্রসিডিং থিয়েটার হোক, থার্ড থিয়েটার হোক বা স্টেট থিয়েটার, যে কোনো, তা আপনি কি আঁতুড়ঘর থেকে এই অভিনেতা অভিনেত্রীদের বার করে নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমরা সেখান থেকেই তাদের তুলে নিয়েছি। আপনি তাদের কোনো ওয়ার্কশপ করিয়েছিলেন? অবশ্যই ওয়ার্কশপ ফিজিক্যাল এখানে ততটা অ্যাক্টিভ কিনা? ভোকালে কিন্তু আমার কিছুটা একটু আমি হোঁচট খেয়েছি। ভোকাল আরেকটু করলে ভালো হতো মনে হয়, সেটা আপনি আরও ভালো বুঝবেন এই পরিচালক। আমি সাধারণ দর্শক হিসাবে এটা আমার মনে হয়। আমার প্রশ্ন কিন্তু আপনি অসন্তুষ্ট হবেন, রাগ করবেন না। ঠিক হতে পারে যে সেটা হয়তো কোথাও ইমপ্রুভমেন্টের আরও অনেকটা জায়গা ছিল, যেটা আপনার অভিজ্ঞ চোখে নজরে পড়েছে। আমরাও ভবিষ্যতে চেষ্টা করব, যারা অভিনয় করেছেন তারাও মানুষের এই রিয়াকশানগুলো নিশ্চয়ই এখান থেকে শিক্ষা গ্রহণ করবে।